হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যেতে চলেছি মায়াপুরে ইসকন মন্দিরে, এবং এখানে যাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড, যার ফলে সারা রাত আমার ঘুম হয়নি। যাই হোক, আমি যেতে চলেছি আমার যোগা টিমের সাথে, আমি যাদের সাথে যোগা করি তাদের সাথে। যেতে যেতে আমি রাস্তার ভিডিও তুলে নিয়েছি, কারণ আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে। তো যাদের ভালো লাগে ভিডিওটা, তারা অবশ্যই দেখো, মানে যাদের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। আর মন্দিরে গিয়ে তো মনটা একদম শান্ত হয়ে যায়, তোমরা জানো, এর জন্যই মন্দিরে যাওয়া। ঠিক আছে, চলো ভিডিওটা দেখো। হে গাইস, তো আজকে আমরা মায়াপুর যাচ্ছি। এখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, এরমই টাইপের কিছু একটা নাম হবে, তাই না? শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এরম টাইপের, এটা কৃষ্ণনগরে রয়েছে। এখানে আমরা সবাই মোটামুটি 16 জন, ঠিক আছে? এবার খাবো, আমরা টিফিন করবো, করে আমরা মায়াপুরে যাবো একদম ডাইরেক্ট। চলো সবাই, ওখানে আমরা লাঞ্চটা করবো আর কি ফোন পেতে। তো দেখা যাক, চলো ভিডিওটা দেখতে থাকবো। হ্যাঁ, আর মন্দিরটা ঘুরে নিই, তারপর আমাদের ভাত খাওয়া, মানে আমাদের এখন লাঞ্চ করা হয়ে গেছে। এখানে ভোগ খেয়েছি আমরা ঠাকুরের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে রয়েছি একটা দোকানের নিচে। এখান থেকে আমরা অনেক কিছু কিনলাম, ব্লগ করছি। বিধ্বস্ত লাগছে, এবার আমাদের ইচ্ছা আছে গোশালা যাওয়ার। তো ইসকনের টেম্পল থেকে আমরা গোশালাতে গিয়েছিলাম, যেখানে পার হেড 15 টাকা করে খরচা পড়েছিল টোটোতে। এবং গোশালাতে গিয়ে তোমরা চাইলে গোমাতাকে খাবারও দিতে পারো, কিন্তু সেটা ওখান থেকেই কিনতে হবে, বাইরে খাবার অ্যালাউ না। মানে ওখানে যেসব ঘর ওই সব ধরনের পাওয়া যায়, ভুসি আর কি। তো আমিও খাইয়েছিলাম, আমার একটু যদিও ভয় লাগছিলো, বাট আমি যার থেকে কিনেছিলাম সে আমাকে সাহায্য করেছিল, যে ঠিক আছে, মানে সে আমার সাথে গিয়েছিল, আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, সে আমার সাথে গিয়েছিল। যাই হোক, তো আমার খুব ভালো লেগেছিলো যে আমি নিজে হাতে খাওয়ালাম, আমার খুব ভালো লেগেছে। সো হে গাইস, মায়াপুর ভ্রমণ এখন শেষ হলো, পুরো বিধ্বস্ত দেখতেই পাচ্ছ। তো আমি তিলকটা পরে নিয়েছি, ওরা পরিয়ে দিয়েছে। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর আমি এটা গোপী ড্রেস কিনেছি, ঠিক আছে? এটা খুব সুন্দর দেখতে হয়েছে। যাই হোক, সো এত দূর অবধি ভিডিও, আবার আমরা বাড়ি ফিরবো। ওকে, সব মিলিয়ে আমার মায়াপুরে ভ্রমণের অভিজ্ঞতা ছিল খুবই ভালো। কিন্তু আমরা যদি একদিন ওখানে স্টে করতে পারতাম, তাহলে আরও অনেক কিছু আমরা দেখতে পারতাম, অনেক মন্দির দেখতে পারতাম, নবদ্বীপে যেতে পারতাম। বাট সেটা হয়নি, কারণ সবারই ফ্যামিলিতে প্রবলেম রয়েছে। সো এত দূরই ছিল ভিডিওটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা গাইস।